আজ গোপনে আছল মুখ লুকিয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে সে তো অশ্রু মুছে নাই আজ গোপনে আছল মুখ লুকিয়ে সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে তো ভাবছে খোকা ফিরবে নাকি ফিরবে না সে রেল লাইনের ধারে মেঠো পথের পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে ঘুমরে কাঁদে হাহাকার দস্যু ছেলে তার যুদ্ধে গেছে ফিরল না আর আজ শূন্য হৃদয়টা ঘুমরে কাঁদে হাহাকার সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা পেরিয়ে সে তো ভাবছে খোকা ফিরবে লাখো মানুষের বাধা পেরিয়ে সে রেল লাইনের ধারে মেঠো পথটির পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে কবে শুকিয়ে অশ্রু মুছে নাই আজ গোপনে আচল মুখ লুকিয়ে বৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে অশ্রু মুছে নাই আজ গোপনে আচল মুখ লুকিয়ে সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে রেল লাইনের ধারে মেঠো পথটির পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে তো ভাবছে খোকা ফিরবে কবে ফিরবে নাকি ফিরবে না সে রেল লাইনের ধারে মেঠো পথটির পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে খালি ফিরাইয়া রহমতের হাত খানা খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খানা দাও বাড়াইয়া খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খানা দাও বাড়াইয়া খাজা দিও না কাঁদিতে পারি না রে খাজা চোখে নায়ের পানি
রাজধানী। কাঁদিতে পারি না রে খাজা চোখে নায়ের পানি, আমি তোমায় ভালোবাসি দিয়াই অন্তরখানি। আর কতকাল থাকবো আমি কত চাহিয়া খাজা, আর কতকাল থাকবো আমি কত চাহিয়া খাজা। দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খানা দাও বাড়াইয়া খাজা দিও না। বিনে ভক্ত বুকে বড় জ্বালা, ফুলের জীবন হয় না রে ধন্য না গাঁথিলে মালা। দয়াল খাজা বিনে ভক্ত বুকে বড় জ্বালা। আর কতকাল থাকবো আমি রাস্তায় চাহিয়া খাজা, আর কতকাল থাকবো আমি কত চাহিয়া খাজা। দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খানা দাও বাড়াইয়া খাজা দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খানা দাও বাড়াইয়া। বিনে ভক্ত বুকে বড় জ্বালা, ফুলের জীবন হয় না রে ধন্য না গাঁথিলে মালা। দয়াল খাজা বিনে ভক্ত বুকে বড় জ্বালা। আর কতকাল থাকবো আমি কত চাহিয়া খাজা, আর কতকাল থাকবো আমি কত চাহিয়া খাজা। দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খানা দাও বাড়াইয়া খাজা। দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খানা দাও বাড়াইয়া খাজা। দিও না আমায় খালি ফিরাইয়া, রহমতের হাত খানা ছেড়ে দে আমি যাব মদিনা, ছেড়ে দে আমি যাব মদিনা। পাল তুলে দে আজ হেলা কইর না, পাল তুলে দে আজ হেলা কইর না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মাহায়া মেনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। দুনিয়ায় নবী এলো মাহায়া মেনার কোলে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ধরে। দয়াল মুর্শিদ তার সখা তার কিশোর ভাবনা, দয়াল উসমান তার সখা তার কিশোর ভাবনা। হৃদয় মাঝে কাঁদা
দুনিয়ার রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দুনিয়ার রশ্মিতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল উসমান যার সখা তার কিসের ভাবনা। হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে আজ হেলা করিস না, পাল তুলে দে আজ হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, 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 ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আজ থেকে কর আদায় করে নিয়ে আসবো। উজান গায়ের প্রজাবিদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে আমি তাদের কাছ থেকে কর আদায় করে আপনার কোষাগারে আমি দেবো। চাচা এই সে আব্দুল্লাহ জিহাদ, তুমি তাই করবে। আমার প্রজা সাধারণের মাথায় হাত বুলিয়ে নাজরান আদায় করবে, আর যদি নাজরানা দিতে না পারে তাদের নাজরানা মুকব্বি করে দেবে। আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না চাচা যান, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। কিন্তু সেই উজান গায়ে আমি কি একাই যাবো চাচা যান? আব্দুল্লাহ জিহাদ, তোমাকে কার প্রয়োজন? আপনারই দরবারের পেয়ারের বান্দা, আপনার নফর গোলামের গোলাম, আপনার দেহরক্ষী আমি চাই গুলমামুনকে। তুমি অপেক্ষা করো, এই মুহূর্তে আমি গুলমামুনকে রেখে দিচ্ছি। গুলমামুন আমি আজই যাবো না। গুলমামুন বলে যাবো না, আর বিলম্ব না করে তুমি এই মুহূর্তে চলে যাবে আব্দুল্লাহ জিহাদের সঙ্গে ওই উজানে গায়ের প্রজা সাধারণের কাছ থেকে নাজরানা আদায় করতে। যাবো না, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই মুহূর্তে জাহিদ ভাইয়ের সঙ্গে চলে যাব ওই পূজারি গায়ে, আর পূজাদের পুজিয়ে ছুনিয়ে মনে করে খাজনা আদায় করে দেয়। আব্দুল্লাহ জিহাদ, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে চলে যাও উজানে গায়ের প্রজা সাধারণের মাথায় হাত বুলিয়ে নাজরানা আদায় করে দিও। জরুর আপনার আদেশ মাথায় নিয়ে আমি চলে যাবো এই মুহূর্তে কাবেগে সেই উজান গায়ে। আমি উজান গায়ের চাষিদের কাছ থেকে কর আদায় করে আপনার কোষাগারে জমা দিয়ে আপনার সঙ্গে সাক্ষাৎ করবো। বলুন জনাব, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি আব্দুল্লাহ জিহাদের পিছনে। ওই আব্দুল্লাহ জিহাদ যদি কোনো অন্যায় অপরাধ করে তুমি আমার সম্মুখে এসে সত্য প্রকাশ করবে। ঠিক আছে, যাবো না, আমি আসি, যাবো না। নভেল ভাইজান কেন রাস্তার বারে? আপনি ভাইজানকে কোথায় পাঠিয়ে দিলেন? কেন আব্দুল্লাহ জিহাদকে আমি পাঠিয়ে দিয়েছি উজানে গায়ের প্রজা সাধারণ আমাকে নজরানা দিচ্ছে না, তাই তো নজরানা বিহীন আমার কোষাগার খানা খালি হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ জিহাদকে পাঠিয়েছি নজরানা আদায় করবার। ভুল করেছেন চাচা যান, ভুল করেছেন, কারণ ভাইজানের মতি গতি আমি ভালো দেখছি। চোখের ভিতরে যেন রক্তগুলো টক 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 করে উঠছে। আমার মনে হয় প্রজাদেরকে বাড়ি ঘর জ্বালিয়ে ওকে ছাড় খাড় করে দিবে। চাচা যান, নভেল দেখে বলছো নভেল, তবে কি আব্দুল্লাহ জিহাদকে আমি উজানে পাঠিয়ে আমি ভুল করেছি? অনেক ভুল করেছেন চাচা যান।
চাচাজান, একটি বার যদি আপনি আমাকে ওই উজান গায়ে পাঠান, হয়ে আমি দেখব সেখানে দৃশ্যগুলো দেখব। বেশি নভেল, আমি তোমাকে অনুমতি প্রদান করছি। এই মুহূর্তে চলে যাবে উজান গায়ে। উজান গায়ে আব্দুল জিহাদের পিছনে গুপ্তচর হয়ে যদি ভালো কাজ করে তো ভালো, আর যদি অন্যায় অপরাধ করে তুমি আমার কাছে এসে সত্য প্রকাশ করবে। বেশ, তাই হবে চাচাজান, হবে। নভেল চাচাজান, দাঁড়াও। নভেল, চাচাজান, আমার একমাত্র পুত্র কয়েসি, আমার ওরসে জন্ম, তাই তো আমার একমাত্র আদরের ধন, আমার বুকের মানিক। তবু আমি জানি তার আমার চাইতেও তুমি ভালোবাসো শাহজাদা কয়েসকে। তাই তো শাহজাদা কয়েসকে আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি ওকে ভালো একটি মক্তব দেখে ওকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। চাচাজান, চাচাজান, নভেল, আপনি যে আদেশ আমাকে দিয়েছেন আমি আমি অক্ষরে অক্ষরে পালন করব চাচাজান। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি ওই কয়েসের কোনো ক্ষতি আমি হতে দেব না চাচাজান, কোনো ক্ষতি আমি হতে দেব না। আছি চাচাজান, আছি। হে খোদা পাখি পরওয়ার দিগার, তবে আমি ঘুরে আর বেতিনানের ভাগ্য বিধাতা। আজ কি আমি আর ভুল করলাম আব্দুল জিহাদকে উজাড়ে গায়ে পাঠিয়ে? জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কে আপনি? আমি ভিনদেশি সৌদাগর। হিন্দেশি সৌদাগর? আমার সাতটি জাহাজ ওই উতাল সাগরে ডুবে গিয়েছে। কন্যার হাত ধরে আমি আপনার রাজ্যে পৌঁছেছি। আপনার দয়া করে আপনি যদি আমাকে একটু আশ্রয় দিন, তাহলে আমি আমার স্ত্রী কন্যা নিয়ে এখানে থেকে বাণিজ্য করে আমি দেশে চলে যেতে পারি। আপনার মেহেদি সৌদাগর, আপনি এসেছিলেন আমার রাজ্যে বাণিজ্য করবার জন্য। হঠাৎ করে আপনার নৌকাখানি চলে গিয়েছে। বেশ, আজ হতে আপনি আমার উত্তর বরগুনা আমি আপনাকে দান করলাম। সেখানে ওই উত্তর বরগুনায় গিয়ে আপনি আপনার স্ত্রী কন্যা নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। তাই হবে। জাহাপনা জয় হোক, জাহাপনা জয় হোক। হে খোদা পাখি পরওয়ার দিগার, আমি হুরিয়ার কিনানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ, তুমি আমাকে আশীর্বাদ করে খোদা। আমি যেন প্রজার সুখে সুখী হতে পারি, আমি যেন প্রজার দুঃখে দুঃখে হতে পারি। তাই তো আব্দুল জিহাদকে পাঠিয়েছি উজানে গায়ে নজরানা আদায় করবার জন্য। এবার দরবার মন্তব্য ঘোষণা করো। উড়িয়ে দাও।
আমাকে বেরো না। নজরানা দেবে কিনা? আমরা হচ্ছি সামান্য প্রজা, এবার আমাদের পশুরাদি হয়নি। আমরা কোত্থেকে আপনাদের নজরানা দেবো? এবারকার মতন আমাদের নজরানা মুকুট করে দিন। বল, এখনো সময় আছে। নজরানা দিবি কিনা? আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি কোনো নজরানা দিতে পারবো না। চাপকে আমি তোকে ক্ষত বিক্ষত করে দেবো। এখনো সময় আছে। আমি তো বলেছি, আমি কোথা থেকে নজরানা দেবো? আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না। তোকে হবেই। আমাকে একটু পানি দাও। পানি? আমার পানি বসে লেগেছে। বেশি করে পানি দাও। পানির জন্য আমার বুকের ছাতা ফেটে যাচ্ছে। আমাকে একটু পানি দাও। বনের সোনালে আমাকে আমাকে বলো না। আমি বন সোনালে একটু পানি, আমি একটু পানি খাবো। এই তো পানি এনেছি ভাইজান। আমি পানি খাবো, পানি খাবো। পানি আমি তোকে দিতে পারি, নজরানা আমি মওকুফ করে দিতে পারি। নজরানা একটা মাত্র শর্তে। এমন কি শর্ত? তোর কাছে রয়েছে অনেক মূল্যবান দামি আমার কাছে মূল্যবান জিনিস আছে। এমন কি জিনিস? কই, কোথায় আমার মূল্যবান জিনিস? বুঝতে পারছিস না? আমি বুঝতে পারছি না। তোর ভগ্নিকে মাত্র এক রাতের জন্য ওদের ঘর আমি করে দেব। সোনালি, সোনালি, ভাইজান খাদিমকে মারো না। সোনালি, সোনালি, বলো ভাইজান, বলো ভাইজান। ধরে নিয়ে আয়। আমি বেঁচে থাকতে ভগ্নিকে ধরে নিয়ে আয়। আমি তোমার কথা যেতে দেবো না। ছুটে গেছে। ও সোনালি, ভাইজান তুমি আমাকে বাঁচাও ভাইজান। আমি থাকতে আমি দেবো না। আমার জীবন চলে যেতে পারে না। ভাইজান, আমার সোনালি
রে সোনালি, আমার বোন কোথায় গেল? সোনালি, 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 সোনালি। বলছি আমাকে, আমি এখানে থাকবো না, আমি আমার ভাইজানের কাছে যাব। চলে যা। ছেড়ে তো বলছি। এই না, যেখানে আমাকে মশগুল করে তোল। আমি নাচতে জানি না। নাচতে তোকে হবে। আমি নাচতে জানি না। গাইবি, নাচবি, আমি নয়ন ভরে দেখব। ঠিক আছে, আমি নাচবো, আমি গাবো, তুমি আমাকে যেতে দিবে? দেব। সত্যি? হ্যাঁ। যত খুশি যাব তোমার, দেখি তুমি মারতে পারো, হার মানব না। এই উঁচু মাথা নিচু করব না, মারো মারো, দেখি তুমি পারো, হার মানব না। এই উঁচু মাথা নিচু করব না, মারো। আমাকে যেতে দাও বলছি। ভাইজান, ভাইজান। আরে পাপি, চলে যা। বাবা, দেখি তুমি মারতে পারো, হার মানো না। এই উঁচু মাথা নিচু করব না, 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 মারো। আমাকে যেতে দাও বলছি। দেব দেব। আমার ভাইজানের কাছে আমাকে যেতে দাও। তারাই নীরব দেহটা আমি বেআবরু করে, নিথর দেহটা সুন্দর করে একটু একটু করে নেড়েছে দেখবো। আমি তোকে এখান থেকে যেতে দেব। বলছি, বসি আমি তোমাকে পায়ে পড়ি, আমাকে পায়ে যেতে দাও বলছি। ছেড়ে দাও বলছি। না, তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করো না, ছেড়ে দাও। না, তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করো না, আমাকে ছেড়ে দাও বলছি। ভয় পাচ্ছিস কেন? আমি ভাগবা পাল্লুক নই যে তোকে আমি খেয়ে ফেলবো। মনে করেছিস কি শয়তান আমি জান দিব, তাও মান দিব না। ভাইজান, ভাইজান, তুমি কোথায় ভাইজান? শয়তান আমাকে মেরে ফেলেছে। ভাইজান,
কুল মামুন, কুল মামুন, কে দেখেছে? কেউ দেখে নাই তো। এই কথাটা কখনো কোনো দিন যদি কোথাও প্রকাশ করার চেষ্টা করেছিস তো আব্দুল্লাহ জিহাদের হাতে তোর জীবন্ত সমাধি হয়ে যাবে। কথাটা তোর মনে থাকে জানো? কি বলবো? আজ থেকে সমস্ত নারী আমার মাতৃ সমতুল্য। ওগো নারী, তুমি আজ আমার চক্ষু খুলে দিয়েছ। আর কোনোদিন কোন নারীর শরীর আমি স্পর্শ করব না। তাই তো তোমার এই আত্মত্যাগকে আমি জানিয়ে যাচ্ছি আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। সোনালি, সোনালি, সোনালি বোন আমার, এই তো তোর ভাই, তোর ভাই আসছে, ও তোকে রক্ষা করবে। সোনালি, সোনালি, তুই কোথায় রে বোন আমার? সোনালি, 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 আমার বোন, আমার বোন, আমার বোন আমাকে ছেড়ে চলে গেছে। আমি তোকে কোথায় গিয়ে পাবো রে আমার বোন? সোনালি, 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 একটিবার কথা বলবো, একটিবার কথা বল। তোর ভাই এসেছে, আমার সোনালি কথা বল। আমার বোন, আমার বোন আমার সঙ্গে কথা বলছে না। আমার বোন, দাদা, দাদা, আমার বোন শিশুবেলা হতে আমার বোনকে আমি লালন পালন করেছি। আজ সেই বোন আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে চলে গেল। না না, আমি এখানে থাকবো না, আমি বিচার দেব, আমার বিচার দেব। কোথায়, কোথায় ভাগ্য বিধাতা, আমি বিচারে প্রার্থী হব। আমার বোন হত্যার, আমার বোন হত্যার বিচার প্রার্থী আমি। আমার বোনকে, আমার বোনকে আমি এখান থেকে নিয়ে যাব, আমি এখান থেকে নিয়ে যাব। জিহাদ গিয়ে পাঠিয়েছে জান গায়ে সাধারণের কাছ থেকে নাজরানা জন্য। আব্দুল্লাহ জিহাদ এখনো ফিরবে না। এই তো চাচা যান, আমি উজানগা থেকে ফিরে এসেছি চাচা যান। বলুন চাচা যান। আমি গায়ের প্রজা সাধারণ তবে কি আমাকে নাজরানা দিয়েছে? চাচা যান, প্রবল বৃষ্টিতে দারুণ খরায় চাষিরা এক মুষ্ঠ ফসল ঘরে তুলতে পারেনি। তাই তো প্রজাদের মুখে আমি দেখতে পাচ্ছি দুঃখের ছায়া। তাই তো ওদের ওই মলিন মুখখানা আমি সহ্য করতে না পেরে আপনার অনুমতি ছাড়াই একটা অন্যায় করে ফেলেছি। অন্যায় করেছে আব্দুল্লাহ জিহাদ? চাচা যান, দিন দারিদ্র গরিব চাষি না খেয়ে দিন যাপন করছে, ওদের দুঃখ দেখে আমি সইতে পারিনি। আপনার অনুমতি প্রয়োজন বোধ না করে আমি ওদের কর চিত্তরে মওকুফ করে দিয়ে। আব্দুল্লাহ জিহাদ, তুমি অতি উত্তম কাজ করেছ। কেননা আমার
উজানগের প্রজা সাধনে অনাবৃষ্টিতে তাদের ফসল ঘরে তুলতে পারেনি বলে তাদের নজরানা মুকবি করে দিয়েছ। তুমি কাজই করেছো। শাহজাহান, নীরব নিস্তব্ধ দরবার কক্ষ। আমি ঠিক বুঝতে পারছি না চাচা যান, আমি ঠিক পাচ্ছি না প্রজারা কি মরে গেছে? কোথায় ইরানের ভাগ্য বিধাতা ইবনে আজিজ আমার রাজদরবারে আগমন। জনাব, আমি হচ্ছি আপনার রাজ্যের ফরিয়াদি। ফরিয়াদি? বলো তোমার কি ফরিয়াদ? হে মালিক, বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো। নারীদের মাহনায় শাখায়ার চোরি, তাই নিয়ে জানোয়ার করে টানাটানি। আমার নারীদের মানায় শাখায়ার চোরি, তাই নিয়ে জানোয়ার করে টানাটানি। হয়েছে কি বাধি দেখো নিতে চোখে, হয়েছে কি বাধি দেখো নিতে চোখে। শাসন করব তুমি ধরো, তুমি বিচার করো, তুমি বিচার করো। হে মালিক, তুমি বিচার করো। আমি তো কিছু বুঝতে পারছি না ফরিয়াদি কি বলছো। মায়েদের কোল হতে শিশু নাই তারি, জ্বালাই ঘর বাড়ি। আমার নাহারদের কোল থেকে শিশু নাই তারি, চোখে শাসন বন্ধ তুমি ধরো, তুমি বিচার করো, তুমি বিচার করো। হে মালিক, তুমি বিচার করো, তুমি বিচার করো। ফরিয়াদি, বলো তোমার কি অভিযোগ? একে
কে হত্যা করেছে? এই হতভাগী কে জানেন জনাব? কে নারী? এই হতভাগী হচ্ছে আমার ছোট্ট বোন জনাব, ছোট্ট বোন। তোমার ছোট্ট ভগিনী বলো, ফরিয়াদি বলো, কে কে নির্মম ভাবে হত্যা করেছে? হত্যা করেছে, হত্যা করেছে আপনার প্রধান সেবা ছাড়া झूठ जनाब, झूठ, बिल्कुल झूठ। না শোনা, মিথ্যে না শোনা, মিথ্যে বলছে জনাব। না শোনা। আমি একে কোনোদিন জীবনে চোখেও দেখিনি। আর তাছাড়া আপনি তো জানেন নারী যাত্রাকেই আমি আমার মায়ের মতো শ্রদ্ধা করি। বয়স আমার 40 পেরিয়ে গেল, এখন পর্যন্ত আমার সাথী হলো না। আমি তা জানি। ফরিয়াদি, এটা হচ্ছে রাজ দরবার, এখানে সাক্ষী প্রমাণ ছাড়া কোনো বিচার কার্য হতে পারে না। তোমার কি কোনো সাক্ষী আছে? জনাব, সাক্ষী সেখানে উপস্থিত ছিল, এই গোল মামুর ছিল, ওই গোল মামুর ছিল। গোলমামন, ফরিয়াদি যা বলছে তা কি সত্য? বলো, তুমি কি দেখেছ এই অবলা নারীকে আব্দুল আল জিহাদ নির্মম ভাবে হত্যা করেছে? বলো না, আমার বোনকে কে হত্যা করেছে বলো। যাবো না, আমার তো চর্বি দেখে গেছে আগে, আমি একবার দেখে নিই। বলো, দেখে নাও। গোলমামন, ভালো করে দেখে নে। বলো, আব্দুল আল জিহাদ নির্মম ভাবে হত্যা করছে কিনা? ও যাবো না, এই মায়াবী, আমি তো দুরুস্তান, আমার সত্য গোষ্ঠী জীবনে যারা মিথ্যে বলছে, যারা মিথ্যে বলছে, আমার বোনকে ওরাই খুন করেছে, ওরাই আমার বোনকে সাক্ষী প্রমাণে দিতে পারিনি বলে আমি তোমার বিচার করতে পারলাম না। তুমি আমাকে মার্জনা করবে ফরিয়াদি। শোনা, আজ আমি সাক্ষীর অভাবে, আজ আমি সাক্ষীর অভাবে আমার বোন হত্যার বিচার পেলাম না। সাক্ষী প্রমাণে যখন তোমার নেই, আছে আছে জনাব, সাক্ষী আছে, প্রমাণ আছে। ভাইজানকে যখন আপনি উজানে গায়ে পাঠিয়ে দিয়েছিলেন, আমাকে গুপ্ত চোর হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন, ওই ভাইজানের পিছে পিছে, ওই ভাইজানের পিছে পিছে যখন আমি উজানে গায়ে চলে যাই, ওই উজানে গায়ের সাধারণ প্রজারা কেঁদে কেঁদে বলছে, ভাই নভেল, তোমার ভাই এসেছিল আমাদের কাছে কর আদায় করে নিতে, তাদের দিতে পারিনি বলে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে সরকার করে দিয়েছে। চলো দরবার, আমি হরে আরবি কিনানের ভাগ্য বিধাতা। ফরিয়াদি অভিযোগ করেছে তুমি তার একমাত্র ভগ্নীকে নির্মম ভাবে হত্যা করেছ। শুধু তাই নয়, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছ। এর বিচার আজ আমি করব, ওর উপযুক্ত বিচার করব। ফরিয়াদি, জনাব,
ফরিয়াদি, যে বেঈমান বিশ্বাসঘাতক তোমার একমাত্র ভগ্নীকে নৃশংসভাবে হত্যা করেছে, এই নাও ফরিয়াদি, এই নিজের হাতিয়ার আজ আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি নিজ হাতে তোমার ভগ্নী হত্যা বিচার করে না। হ্যাঁ হ্যাঁ জনাব, আজ আমি বিচার করব, আমার বোন হত্যার বিচার করব। বিচার করুন, আপনি নিজে চোখে যা দেখেছেন আপনি সত্য বিচার করুন। বিচার করব, বিচার করব, আমি নিজে হাতে আমার বোনের বিচার। আমি বিচার করব। আমি সে বিচার করতে পারলাম না জনাব, আমি সে বিচার করতে পারলাম না। আমার মনে হত্যার বিচার করতে গিয়ে আমি সে নিজে খুনি হতে পারবো না, কিন্তু বিচার যখন আমি পাইলাম, বিচার যখন আমি পেলাম না, আমি বিচার দিয়ে যাচ্ছি। আজ আমার এই বিচারের সাক্ষী আছে, আমার বিচারের সাক্ষী আছে কে জানেন না? আমার মনে হত্যার সাক্ষী আছে স্বয়ং খোদা। আমি যে খোদার হাতে আমি বিচার পেয়ে গেলাম, কিন্তু জনাব আমার একটা অভিশাপ, আমি অভিশাপে দিয়ে যাচ্ছি আপনার সম্মুখে এসে। আমি যখন আমার মনে হত্যার বিচার পেলাম না, আমি আপনাকে অভিশাপ করছি, আপনার সন্তান হারা, আপনার সন্তানের সম্মুখে কখনো আপনি পিতা ডাকে শুনতে পারবেন না। এ হচ্ছে এক ভাই হারা, একটা বোন হারা, ভাইয়ের আত্মনাথ। আমি বিচার দিয়ে গেলাম আল্লাহর কাছে। তুমি রাজ দরবারে এসে তুমি তোমার একমাত্র ভাইজানের নামে বিদ্রোহ ঘোষণা করেছ, এই শাস্তি তোমাকে পেতে হবে। তাই তো আজ আমি তোমাকে এমন শাস্তি দেব, তোমার শাস্তি দেখে এই পৃথিবী আঁকতে উঠবে। তুমি শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। চাচাজান, শাস্তি আমি নেব চাচাজান, কিন্তু আমি চোখে দেখেছি আজ আমার ভাইজানের ব্যবহার। চাচাজান, আপনি বিচার করুন চাচাজান, আজ আমি মাথা পেতে নেব। বলছি নভেল, এবার আমি তোমাকে শাস্তি প্রদান করব। নভেল, আজ হতে আমি নের হাতিয়ার তোমার হাতে তুলে দিলাম। তুমি দরবারে এসে তুমি তোমার ভাইজানের নামে বিদ্রোহ ঘোষণা করেছ, ভাইজান ভুলেও ক্ষমা করেনি। তাই তো নভেল, আজ আমি তোমাকে বলছি, আজ থেকেই আমার এই হরে আরবে রাজ্যে সেনাপতি পদে বহাল করলাম। যেখানে অন্যায় দেখবে সেখানে ঝাঁপিয়ে পড়বে, উদ্ধার করে
আমার আরবের প্রজা সাধারণকে। আর আব্দুল জিহাদ, বলুন চাচা যান। হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। অন্যায় করবে তোমরা, খেসারত দিতে হবে আমাকে। আর যদি কোনোদিন এমন অন্যায় অপরাধ করো, তাহলে এই হরে আরবের রাজ্যে কেনানের ভাগ্য বিধানের চাইতে কঠোর শাস্তি কেউ তোমাকে দেবে না, মনে রেখো। কেনানের ভাগ্য বিধাতা সম্রাট ইবনে আদি আব্দুল্লাহ জিহাদের এই অধঃপতনের জন্য দায়ী কে? আপনি আপনি কেমন অপরাধ করেছিল আমার আব্বা হুজুর? কি অন্যায় করেছিল? কি বলতে গিয়ে কি বলে ফেলেছিলাম? শোন, তোর বড্ড আনন্দ হচ্ছে না? সেনানায়ের প্রধান সিপাহী, প্রধান সেনানায়ক হয়ে একটা কথা মনে রাখিস, আমাকে আমার পথ ধরে চলতে দিবি। আমার পথের কণ্টক হলে তুই আমার ছোট ভাই বলে আমি কিন্তু তোকেও রেহাই দেব না। আমি তোমার ছোট ভাই হয়ে আমি তোমার কাছে জোর হাতে করে চলতে ভাইজান। আপনি যে রাস্তায় হাঁটছেন, যে রাস্তায় চলছেন, সে রাস্তা ভালো না ভাইজান, সে রাস্তা ভালো না। জানি সে রাস্তায় শুধু অন্ধকার, অন্ধকারের নির ঝমঝম শব্দ, সেখানে কোনো দিনের আলো নেই ভাইজান। মানুষকে ভালোবাসা শিখুন ভাইজান। চলুন না ভাইজান, একসাথে কাঁধে কাঁধে। না নফেল না, কেনানের ভাগ্য বিধাতা সম্রাট ইবনে আজিজকে আমি শান্তিতে ঘুমাতে দেব না। আজ থেকে 12 বছর আগে সে আগুন এই আব্দুল্লাহ জিহাদের বুকে চালিয়ে দিয়েছে, তাও তাও করে বলছে সে আগুন নিভবে সেই দিন যেদিন কেনানের শাহ সম্রাট ইবনে আজিজকে আমি টেনে নিচে তাকে পাঠিয়ে দিতে পারবো ওই অন্ধকার কবরে। সামনে থেকে আব্দুল্লাহ জিহাদ শাহ সম্রাট ইবনে আজিজকে সালাম জানালেও সুযোগ পেলে নফেল ভাইজান সুরা মারতেও ভাইজান এই আব্দুল্লাহ জিহাদ দ্বিধা করবে না। মেহরবানি খোদা পাক পরওয়ারদিগার, আমি কি করব খোদা? একদিকে আমার বড় ভাই, সে আমার চাচা জানের দিনের পর দিন ক্ষতি করে চলছে, আর চাচা জান আমার হাতে দিয়েছে এই ন্যায়ের হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমার এই রাজ্যটাকে পরিচালনা করতে হবে। শুধু শুধু এই হাতিয়ার দ্বারায় চাচা যান, আমি আপনাকে কথা দিচ্ছি চাচা যান, আপনি যখন আমার হাতে ন্যায়ের হাতিয়ার তুলে দিয়েছেন, আমি ন্যায়ের হাতিয়ারের কাজই করে যাব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই পৃথিবীতে কারো মা বোনকে কাউকে আমি ক্ষমা করতে দেব না। আর যে যদি আছে আমার বড় ভাই হলেও আমি তাকে এই হাতিয়ার দিয়ে এই দুনিয়ার বুক থেকে চিরতরে বিদায় করব। মামুন, আজ মক্তব
ফাঁকা দেখতে পাচ্ছি কেন? আমি তো তাই দেখতে পাচ্ছি মক্তব একেবারে ফাঁকা হয়ে আছে। আমার মনে হয় না আইসে বলবো সবাই। ও তুমি কি আসবে না? ও লালিয়া আছেন? আছেন 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 আছেন, তাড়াতাড়ি এসে পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুন্সিজি? শুকুর আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন। তা আপনি কোন সময় আইসেন? আমি মোটামুটি 5 মিনিট আগে আইছি। আপনার সাথে তাহলে পরিচয় হন। আমার নাম হচ্ছে গুল মা। ও আপনি গুল মা। আর আমি কেন জানেন? এই মক্তবের ছোট হুজুর। ও আপনি ছোট হুজুর? মুন্সি। মুন্সিজি। আচ্ছা মুন্সিজি। আচ্ছা ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনার এটা কথা কই? এটাকে 10 টাকা। আপনার বাড়ি খুনলে? আমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি হলো বরিশাল। ও বরিশালের হাতার হাতি। আপনারা বরিশালের হাতার হাতি? দূর মিয়া। আইলের বাড়ি কোথায় বলছে? কেন বরিশালের হাতার হাতি? এই যে শুনেন, তাহলে আপনি মক্তবে আইছেন, এনে তাহলে কি করবেন? মক্তবে পড়া দিবেন? এই যে নোয়া খাইলে হুজুর। আবার কি হয়? আর কি হয় না সুন্দর বললে? আই কিন্তু ঠিকই বুঝছি। আরে তুমি আই তো নোয়া খাইলে হুত। আরে নোয়া হলে হুত হলে তা তোর হাতেই হয় না তো। আমি হতাম না। হ্যাঁ এই নোয়া খাইলে হলো আমার যদি মক্তবে লেখাপড়া করে। হ্যাঁ আমি হতাম না। আরে বরিশালের হাতার হাতি। আহারে ওই লালিয়া বা দেখছেন না, বরিশালের হাতার হাতি তারপর হয়েছে। আর আমার সাথে আচ্ছা কথা বলে। বলেন কই কই। তাহলে মুন্সিজিকে একটু ওয়াজ ফরমাতে বলো তো। অবশ্যই। এই যে আবার কি হল? চট করে ফট করে একটা ওয়াজ করেন তো। ওয়াজ করবার বাতন হিতে এটা কথা এনে কিন্তু বরিশালে হাতার হাতি এটাও দেখা যাইব না। এই খালি বরিশাল হন কে মানুষ দেখি। হ্যাঁ বরিশালে রাখা যাবে না, কারণ বরিশালেরা খালি হাত ধুপায়, কথার পক্ষতেই হাত ধুপায়। আমার ইজ্জত করছেন। আচ্ছা তুমি যখন কই চাও তাহলে তো ওয়াজ করানি লাগে। খারাপ আল্লাহর জুলা। এই বরিশালের ভূত কি তোর ভাই কই? হ্যাঁ ওই বরিশালের ভূত। এই যে তুই এই যে মক্তবে আইসাস, তোর পায়েও দেখি ওই কিছুই নাই। ওই এই যে ছাড়া তোর কিছুই নাই। পায়েও দেখি কিছুই নাই। তুমি ঠিক আইছো আমি দেখি নাই। আচ্ছা ওয়াজ করালো। হ্যাঁ ওয়াজ কই একটা কোচ আহ ভালো করে দিছো। এই বরিশালের কেতার কাটতিও না বস। আবার বরিশালে তাহলে আমরা কি ওয়াজ ভালো শুরু করে হইলো। দেই, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমিন। আমার দুদেশি মা ও বোনেরা, বাবা ভাইয়েরা, আপনারা আজ মহল্লার ওয়াজ শুনে বসুন। আমিন। এই দেখছেন না বরিশালের খেতা কইছি না আমার সমস্যা হইব। ও আমার মা বোনেরা, এখানে কি কোনো বরিশালের খেতার গাছটি আছে নাকি? হাত তুলুন। দেখছেন অবস্থা? কইছি না বরিশালেরা খালি ডিস্টার্ব করে। হ্যাঁ এই বসো বসো। আমরা তুমি ভালো হইলে না বুঝছো? ও আমার মা বোনেরা, একদিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই বালুর চরে গিয়ে দেখেন একটি বট গাছ, আর ওই বট গাছের পাশে একটি নদী। ওই বট গাছটা বড় না ছোট? ওই ছিলাম না, দেখছেন বরিশালের কেতার গাছটি থাকলে আমার ওয়াজের মধ্যে হাত ধোয়াই দেয়। আমার মনে ছেলে খাবার কি হোক বসে শিখাইছি ছোট না বড় বট গাছ? আরে ওইটা বড় আসছিল, বড় 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 একটা
গাছ ছিল, বড় একটা গাছ। ওই গাছের পাতা একটা যদি মাটিতে পড়তো, ওই পাতা খানা সিংহ হইয়া আসসালামু উঠিত। আলাইকুম। আসসালামু আলাইকুম দিল কারে? হ্যাঁ মুন্সি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা সবাই বসো। সবাই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক শোনো, আমরা এমন একটি ধর্ম দিয়েছি, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে আমাদের শান্তির ধর্ম। তাই তো আমি আসা যাওয়ার সময় কারোর সঙ্গে যেন মানে বেয়াদবি না করি। ছোটদেরকে ভালোবাসবো, বড়দেরকে সালাম দেব, মনে থাকবে সবার? হুজুর। আচ্ছা বক্তব্যে সে কেউ কখনো তোমরা দুষ্টুমি করবে না। মোটেও করি না হুজুর, মোটেও করি না। সবাই শোনো, আজ 5টি হরফ পড়া দিচ্ছি। আগামীকাল এই 5টি হরফ শিখে তারপর বক্তব্যে সবাই তোমরা আসবে। বলো আলিফ, আলিফ, বলো বা, বা, তা, তা, ছা, ছা, ঝিম, ঝিম। এই 5টি হরফ তোমরা আগামীকাল মুখস্থ করে আসবে, ঠিক আছে? ঠিক আছে হুজুর। আজকের মতন তোমাদের সবার ছুটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এবার আমি আসি। আচ্ছা শোনো, আমাকে বলছো? হ্যাঁ আমি তোমাকে বলছি। কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা তুমি আমার বন্ধু হবে? বন্ধু? হ্যাঁ। কিন্তু কে তুমি? কেন? আমি লাইলি। লাইলি? সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটি নাম। আচ্ছা তা তোমার সঙ্গে খেলার সাথে হব, তা কবে, কখন, কোথায়? আমার সঙ্গে দেখা করতে হলে আমাদের ওই ফুল বাগানে যেতে হবে, সেখানে তোমার সঙ্গে আমি দেখা করব। আচ্ছা কি নাম তোমার? শাহজাদা কাহিস। কাইস। আচ্ছা বেশ, খোদা যদি রহমত নাজিল হয় আগামীকাল তোমাদের ফুল বাগানে দেখা হবে। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ কি সুন্দর। ঠিক আছে এবার আমি চলে যাই। এখন কায়েসের আসার কথা, সে যে এখন এলো না। ও আসলে আমি আর কথাই বলবো না। ঠিক আছে। স্বপন পুরে রাজার কুমার এহেলো সোনা, এলো সোনার রাতে। ঝরে গো হাই গো কাঁদলে মুক্তা স্বপন পুরে রাজার কুমার এলো সোনা রতন গো হাই গো এলো সোনার হাসিলে যার মানিক ঝরে কাঁদলে মুক্তা ঝরে গো হাই গো কাঁদলে মুক্তা ঝরে। উফ সে যে এখনো এলো, কবে
মজা। বলো তো আমি কে? এই ছাড়ো ছাড়ো বলছি। জানো তুমি কে? তুমি হচ্ছে একটা চোর। লাইলি, আমাকে তুমি চোর বললে কেন? ধ্যাৎ, তোমার সঙ্গে আমার কথাই নেই। আচ্ছা বলো, আমি তোমার কি চুরি করেছি? জানো তুমি হচ্ছ আমার এই মিষ্টি মন চুরি করেছো। সত্যি? হ্যাঁ। ও আমরা দুটি বহনের পাখি, গান গাই বনে বনে গো লাইলি, গান গাই বনে। ঝরা ফুলকো রায়া লাইলি, গাথো ফুলে মালা গো লাইলি, গাথো ফুলের মালা। হবে যখন চাঁদের নিশি বসিতে দে এবো গো কাইজ বসিতে যে দে। ও কইব আমারা মনের কথা, বসিয়ানি রেলে গো লাইলি, বসিয়ানি রা। আচ্ছা লাইলি, হ্যাঁ বলো। তুমি যে বলেছিলে তোমার সঙ্গে যদি এই বাগান বাড়িতে দেখা করি তাহলে তুমি আমাকে নিয়ে রং বেরঙের খেলা খেলবে। আচ্ছা একটিবার বলো না, কেমন খেলা তুমি আমার সঙ্গে খেলবে বলো। আচ্ছা কয়েস, কি খেলা খেলা যায় বলো তো বলো তো বলো তো। যাক, পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছো? হ্যাঁ, কি খেলা বলো? হচ্ছে কানামাছি ভৌ ভৌ। কানামাছি বাবু, সে আবার কি? আচ্ছা, আমি তোমার চোখ বেঁধে দেব আর তুমি আমাকে ধরবে। মানে তুমি তুমি আমার চোখ বেঁধে দেবে? হ্যাঁ, আমি তোমার চোখ বেঁধে দেব। ও ভেবেছে ধরতে পারবো না? আচ্ছা বেশ, কখনোই পারবে না। আহ লালি, ওঠো গাইস। আরে লাগছে তো। ইস, এত শক্ত করে কেউ বাঁধে? আচ্ছা আচ্ছা গাইস, এবার আচ্ছা আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আচ্ছা গাইস শোনো, আমি বলছি কি, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। আচ্ছা বেশ, বলো তো এখানে কটি আঙ্গুল? ওখানে 4টি আঙ্গুল। তুমি হাসছো নালি? আচ্ছা গাইস কি করি? আচ্ছা গাইস বলো তো। না না না, এই বড় যে আমার বিশ্বাস হচ্ছে না, কি করি? আচ্ছা আরেকবার বলে দেখি তো। আচ্ছা গাইস বলো তো এখানে কটি আঙ্গুল? ওখানে মাত্র 2টি আঙ্গুল। যাক বাবা, সবই ঠিক আছে। এবার তাহলে কানামাছি ভুয়ো খেলা যায়। আচ্ছা তাই এবার আমাকে ধরো। গাইস! গাইস, আমাকে ধরো গাইস! আমি এইখানে! গাইস, আমাকে ধরো গাইস! আমাকে ধরো! গাইস! গাইস, এই তো আমি এখানে! আমাকে ধরো ধরো! এই তো! এই তো! ধরো গাইস! ধরো! ও বুঝতে পেরেছি, ওই ফুল গাছটির নিচে চুপ করে বসে আছো, ভেবেছো আমি তোমাকে ধরতে পারবো না। ঠিক দেখবে এবার শক্ত করে তোমাকে ধরে ফেলেছি।
লাইলি, লাইলি, লাইলি কোনো শ্বাসও পাচ্ছে না। তবে লাইলি, লাইলিকে এখানে নেই। লাইলি, 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 আমি যেন হারিয়ে গেছি।